পুকুরের ঘাটে হাত ধুতে গিয়ে গভীর জলে তলিয়ে গিয়ে মারা গেল 4 বছরের এক শিশুকন্যা। ঘটনাটি ঘটেছে শুক্রবার আনুমানিক বিকেল 5টা নাগাদ। শক্তিপুর থানা বেলডাঙ্গা 2 সোমপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়ায় এমনই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, খেলা করার নাম করে রহিমা খাতুন নামে ওই 4 বছরের শিশুকন্যা বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি সে। পরিবারের লোকজন বেশ কিছুক্ষণ বাড়ির আশেপাশে খোঁজার পর না পেয়ে স্থানীয়দের একজন জানায় যে পুকুর পাড়ে কিছু একটা ভাসছে। তৎক্ষণাৎ তড়িঘড়ি পুকুর থেকে ওই শিশুকন্যাকে উদ্ধার করার পর পরিবারের লোকজন জানতে পারে যে অনেক আগেই পুকুরে মরে ভেসে উঠেছে। পরিবারের এই ফুটফুটে কন্যা সন্তান এইভাবে তাদেরকে ছেড়ে চলে যাবে কখনোই মেনে নিতে পারছেন না গোটা পরিবার। মুর্শিদাবাদের নিউজ টাইমসের পর্দায় সেই করুণ দৃশ্য দেখাবো আপনাদেরকে। ওটা হয়েছে মগরিবের আগে 5:45টার দিকে মারা গেছে। এখানে খেলা খেলছিল, কালকে আমি ছিলাম না, কালকে আইসক্রিম ফ্যাক্টরিতে গেছিলাম। তা ও আপন কাউকে কালকে বাড়ির মা বাপকে কারোর সাথেই কাল ছিল না, ও একা একাই ঘুরে বেড়াচ্ছিল। আবার নামাজটা পড়েছি, লেসতে গেছে, লেসি ও আপন বাড়ির কাছে ছেড়ে দিয়েছে, ও পুকুরে দাঁড়িয়ে চলে গেছে। মগরিবের আগে মারা গেছে ও। ঘটনাটা যখন ঘটলো তখন কি পুকুরের আশপাশে কেউ ছিল না? পুকুরের আশপাশে কেউ ছিল না, যতই থাকতো তাহলে তো আমার মেয়ে ঘুরে আসতো। আর ছিল না বলি তাই আমার মা আমার বিটি 2-3 চলে গেল। কত বছর বয়স আপনার? বয়স হলো 4 বছর 2 মাস বাকি, 4 বছরে। আচ্ছা, ঘটনাটা যখন ঘটলো তখন আপনার স্ত্রী কোথায় ছিল? আমার স্ত্রী বাড়িতে ছিল, বাড়িতে বলতে কেউ আমার ছেলেটাকে নিয়ে আসতে ছিল, ধরে বেড়াচ্ছিল। যে আমার বড় মেয়ে সে বলছিল, মা আমার বোনটা পুকুরে পড়ে গেছে, সে ধরে বেড়াচ্ছে, এদিক ওদিক ধরে বেড়াচ্ছে। তারপর দেখছি পুকুর থেকে আমার এক ফুপু তুলে নিচ্ছে। তো আসরে নামাজ পড়তে গেলাম, তখন রাস্তা দাঁড়িয়ে ছিল, আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ওই রাস্তা থেকে আমি আর বাড়ি পর্যন্ত পৌঁছাইনি, ওকে ওই রাস্তায় দাঁড়িয়ে দিচ্ছি। তখন মোটামুটি 4:45 হবে, 4:45টার দিকে এরকম টাইমে ও ওই দিক দিয়ে গিয়েছে। আমি বাড়ি এসে আবার একটু কাজে গেছিলাম। কোনোই কারণ নাই, ওইখানে খেলা করতে করতে আপন ও যায় না কোনো দিনই। আর কি কোনো বাচ্চা কাচ্চা ছিল? আর কেউ ছিল না, আর কেউ বাচ্চা ছিল না, একাই গিয়েছিল। একটা মেয়ে আমাদেরই নিজের, সে বলছে ওই ঘুরাই যাইস নি ওদিকে, তাও কথা অমান্য করে আস্তে আস্তে বলছে আমি কাকাদের বাড়ি যাবো। যে মেয়েটা বলেছিল, মেয়েটা কখন কোথায় ওই বাচ্চার সঙ্গে ছিল? সেটা বড় মানুষ, বড় মেয়ে, তো সে বলছে ওই ধারে যাইসনি, লাতনি হিসাবে যাইসনি। বলছে আমি ওই কাকাদের বাড়ি যাবো, ওইখানে বাড়ি আছে আরও, তুই ওদের বাড়ি যাবো। কিন্তু ওই দিকে না যেয়ে ঘাট সোজা চলে গেছে। যেখানে ঘটনাটা ঘটেছে ওটা কি কোনো ঘাট ছিল না আঘাট ছিল? ঘাট, আমরা সব গা ধুই ওখানে, চান করি। ঘাটটা সকালে ওখানে ইউজ হয়, তাই তো? এবার এমন ঘাট পড়ে গেলে আজ বাচ্চা ছেলে ওটার মতন বাঘের পরিস্থিতি নেই, স্লিপ। এবার কাঁচা ওই পড়ে যেয়ে ময়ূরে ভেসে উঠেছে। তখন আমরা, বাচ্চাটা মারা গেল, উনি সম্পর্কে আপনার কে? আমার লাতনি, আমার নিজের লাতনি, আমার প্রিয়, আমি বলতে পারছি না। আমার 2টো লাতনি, ওইটা ছোট আর বড়টা আছে, আর একটা লাতি, 3টে আমার লাতনি। হ্যাঁ, আমার কাছে সবসময় থাক। আমি বলছি তো মসজিদ থেকে নামাজ পড়ে একসঙ্গে বাড়ি এসেছি, আমার সামনে দৌড়ছি, দৌড়িয়ে আমি এসে দৌড়ে ওই দিকে চলে গেছে, আর আমি বাড়ি ঢুকেছি, এইদিকে বাড়ি ঢুকেছি। এরপরে আমি মাঠে কাজ করছি, তখন দেখছি সব হয়ে কান্নাকাটি করছি। আমার নাম রসুল বক্স শেখ। একজন স্থানীয় হিসাবে ঘটনাটা কীভাবে জানলেন, কখন জানলেন? আমি কালকে জানলাম, আমি একটা কাজে গিয়েছিলাম, কাজ থেকে এসে দেখছি রাস্তাতে মোড়ে, পলতলা মোড়ে, ওখানে শুনলাম ব্যাপারটা। দিয়ে পার্শ্ববর্তী একটা বড় পুকুর আছে, সেই পুকুরে বাচ্চাটা পড়ে গেছে। তো ওই বাচ্চার যেখানে পড়েছে ওখানে যে ঘাটটা আছে না, ঘাটটা খুবই ঝুঁকিপূর্ণ ঘাট। একটু গেলে যে দেখলে ভালো হয়, ঝুঁকিপূর্ণ প্রচণ্ড। কারণ হচ্ছে ওখানে যদি বড় মানুষ যায়, যারা সক্ষম মানুষ, তাও কিন্তু সময়ে পিছলে পড়ে যায়। যদি ওখানে গিয়ে দেখেন তাহলে ব্যাপারটা ভালো বোঝা যায়। কারণ হচ্ছে ওখানে যে এটা পটিদুর আছে, পটিদুর প্রচণ্ড স্লিপ। এমনিতে তো বাচ্চা ঠিকমতো নিজের দেহ হয়তো ব্যালেন্স ঠিক করতে পারে না, কিন্তু ওখানে ওইভাবে পড়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু হয়তো কোনোদিন যায় না, বাচ্চাটা কোনোদিনই যায় না, কিন্তু কালকে হয়তো বিপদ হবে তাই জন্য গিয়েছে, এটাই ব্যাপারটা। আচ্ছা, ওই পুকুরে কি এর আগে কোনো এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে? এই ধরনের ঘটনা এর আগে আমি কখনো শুনিনি। আগে হয়তো হয়েছে, অনেক আগে শুনেছি, কিন্তু এই
আমি মোটামুটি জ্ঞানমান হয়ে থেকে আমি কখনো শুনিনি দেখিনি, এই প্রথম দেখলাম এরকম একটা মর্মান্তিক ঘটনা। হুম। এরকম একটা 6 বছরের বাচ্চা মারা গেল আপনাদের গ্রামে, বিষয়টা একটা কেমন লাগছে আপনার? খুব দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, এই বাচ্চাটা প্রচণ্ড জনপ্রিয় বাচ্চা। হ্যাঁ, মানে প্রত্যেকটা মানুষের কাছেই খুবই মানে আহ্লাদের বাচ্চা এটা। হ্যাঁ, এই বাচ্চাটা আমি বলতে গিয়ে কেমন লাগছে, আমাকে খুব ই করতো, মানে খুব মানতো এরকম ব্যাপারটা। না আয়ুব রহমান, এই পার্শ্ববর্তী এলাকায়।